আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পেয়েছেন আহমাদকে সুন্দর জামা কাপড়ের ঝুড়িটা এনে দিয়েছে এখানে, আর আমার যে হেল্পিং হ্যান্ড ও হচ্ছে জামা কাপড়গুলো ভিজায় নিচ্ছে। তো আহমাদকে দিয়ে না আমি একটু ব্যস্ত রাখার চেষ্টা করি, আমাকে একটু হেল্প করো, এই করো, সে করো। যদি বলি আব্বু আমার একটু কাজটা করে দাও, সে কাজ করবেই না, তার অনেক কষ্ট হয়ে যায়, এই হয় সেই হয়। যদি বলি একটু হেল্প করো তাহলে সে হেল্প করবে ঠিকই, মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে আলাদা আলাদা করে কাপড় সাবান দেওয়া হচ্ছে। আমি আবার কালারফুল কাপড়গুলো একদিকে সাবান দেই, যেগুলো একটু হালকা রঙের সেগুলো অন্যদিকে দেই, এভাবে আর কি আলাদা আলাদা করে কাপড়গুলো ভিজাই, এতে করে একটা রঙ আরেকটা যায় না। আর আহমাদের কাপড় আলাদা ভিজে, আমাদের কাপড় আলাদা ভিজে। তো আরেকটা ভালো খবর হচ্ছে গতকালকে কি সুন্দর রোদ উঠেছে, আজকেও দেখলাম রোদ আছে, হয়তো বন্যার পানি শুকাবে। কিন্তু আরেকটা দুঃখের কথা হচ্ছে গতকালকে রাতে নাকি সারা রাত নোয়াখালীর দিকে বৃষ্টি হয়েছে। আমাদের এলাকায় গতকালকে প্রায় 1.5 ফুটের মতো পানি কমেছিল, আর আজকে মানে গতকালকে বৃষ্টিতে নাকি আবার সে আগের মতো হয়ে গেছে। তো যাই হোক, আসলে কাপ্তাই যে বাঁধ সেটাও তো খুলে দেওয়া হয়েছে আজকে সকালে, তো হয়তো বা ভালো কিছুই হবে সামনের দিকে। তবে বন্যার পরবর্তী মোকাবেলাটাই কঠিন। এই টাইমে তো, বন্যার টাইমে তো সবাই টুকটাক সাহায্য করে, কিন্তু বন্যার পরবর্তী যে পুনর্বাসনটা করা হয় সেক্ষেত্রে সাহায্য করতে খুব কমই দেখা যায়। তা আমার মনে হয় যারা টাকা তুলছেন তারা একটু চিন্তা করে টাকাগুলো খরচ করেন, যেহেতু আপনারা খরচ করবেন আপনাদের হাতে সব কিছু। আপনারা এখন খাবারের জন্য কিছু খরচ করেন আর পুনর্বাসনের জন্য কিছু টাকা রেখে দেন, মানে এটা আমার অ্যাডভাইস আর কি। তো আজকে দুপুরে রান্না করেছি মাছের চচ্চড়ি বলা যায়, তারপরে ঢেঁড়স ভাজি, আর সকালে ডাল ভাজি ছিল। আর হচ্ছে গিয়ে বিকালবেলা আহমাদের বাবা হঠাৎ করে খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে আসার কারণ হচ্ছে যে তার কোথাও একটা ইনভিটেশন ছিল, তো সেখানে সে বলতেছে যে খাবে না, তাকে প্যাক করে দিয়ে দেওয়ার জন্য। তো সে প্যাক করে দেওয়ার কথা বলে না, সে বলছে সে খাবে না, চলে যাবে। পরে যারা ইনভাইট করেছিল তারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমরা আপনাকে একটু প্যাক করে দেই। তো সে বলতেছে ভালোই হইলো আমার বাসায় নিয়ে আসছে। তো এখানে ছিল ফ্রাইড রাইস, ছিল চিলি চিকেন, ছিল তারপরে এটা একটা মাঞ্চুরিয়ান টাইপের ক্যাশিউ নাট দিয়ে, এটার নামটা আমার ঠিক খেয়াল নাই। তো ওদের খাবারগুলো খুবই মজা ছিল, চিকেন ফ্রাইও ছিল, অনেক খাবারই ছিল। আলহামদুলিল্লাহ আমার বাহিরের খাবার অনেক পছন্দ। আর চাইনিজ তো কোনো কথাই নেই, এক কথায়। যদিও আমাদের দেশের চাইনিজগুলো আদৌতেই অরিজিনাল চাইনিজ না, তো মাঝে মাঝে ভাবি যে অরিজিনাল চাইনিজরা আমাদের এই রান্নাবান্না দেখলে ওরা নিজেরা রান্নাই ছেড়ে দিবে, যে কোথায় কি। তো এটা আমাদের বাংলাদেশি চাইনিজ, এখন অনেকেই বলে দেখি বাংলাদেশি চাইনিজ, তো আসলে চাইনিজ কত ধরনের যে হবে আল্লাহ জানে। তো এখন আমি গরম করে আবার প্যাকেটে নিয়ে নিচ্ছি, খাওয়ার জন্য রেডি করব। প্যাকেটে নেওয়ার কারণ হচ্ছে এখন আবার নতুন করে কোনো কিছু নষ্ট করতে মন চাচ্ছে না, আর একটা বাটিতে নিব, মানে আরেকটা বাটি ধুইতে হবে, এখানে প্যাকেটটা ধরে ফেলে দিলেই শেষ। আমি আসলে সবসময় চেষ্টা করি কীভাবে শর্টকাটে সব কিছু শেষ করা যায়, বা ধরেন মানে একটু গা বাঁচাইয়া চলা যায়। আমি এই পাবলিক ওকে। তো অনেকে, আচ্ছা আরেকটা কথা, বন্যা নিয়ে অনেক কাপড় তোলা হচ্ছে, মানে অনেক কাপড় ডোনেট করছেন অনেকেই। তো যাদের বাসায় বাচ্চা আছে, ছোটো বাচ্চা, তারা চেষ্টা করবেন ছোটো ছোটো জামা কাপড়গুলোও ডোনেট করতে, কারণ বড়দের অনেক জামা কাপড় যাচ্ছে, ছোটোদের কোনো ধরনের জামা কাপড় নাই। এবং বড়দের জন্য অনেক খাবারের ব্যবস্থা আছে, কিন্তু ছোটো বাচ্চাদের জন্য নাই। ধরেন 1-1.5 বছর 2 বছরের বাচ্চাদের জন্য, কারণ 3 বছর হয়ে গেলে না বাচ্চারা আমাদের মতো খাবার খেতে পারে, কিন্তু 1.5-2 বছর 2.5 বছরের বাচ্চাগুলো না ওইভাবে খাওয়াটা শিখে না। যার কারণে আমার যেটা মনে হয় আপনারা সবাই চেষ্টা করবেন একটু বাচ্চাদের খাবার আর কাপড়ের দিকে একটু নজর দিতে। যারা অথরিটি আছেন, মানে যারা কাজ করছেন, তারা একটু চেষ্টা করবেন যেন বাচ্চাদের খাবারগুলোও দেওয়া হয়, বাচ্চাদের জামা কাপড় দেওয়ার চেষ্টা করবেন। তো কালকে দেখলাম যে এক ভাই, যিনি ফুটপাতে ওনার দোকান ছিল, উনি 150 পিস নতুন টি শার্ট দিয়ে দিয়েছেন। ওনার দোকানটা যে খুব বড় তা না, এটা ফুটপাতের উপরে দোকান। তো মানে আমি ওনার কলিজা দেখে অবাক হয়ে গেছি। আসলে আমরা বাঙালিরা না সব কিছুই পারি আলহামদুলিল্লাহ। আমরা একজন বিপদে পড়লে 10 জন এগিয়ে যাই। মাঝখান দিয়ে একটা প্রবাদ শুনেছিলাম, বাঙালি একাই 100 হতে পারে, কিন্তু 100 জন কখনো এক হতে পারে না। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। আমরা বাঙালিরা সবসময়
100 জনই একসাথে হই, ওই 100 জনের একতাই আমাদের একজনের থাকে। আমি খুব প্রাউড ফিল করি, মানে এত সুন্দর একটা দেশে আমার জন্ম হয়েছে। বাংলাদেশের মানুষগুলো এত আন্তরিক, এত ভালো। আমার ছোটোবেলায় আমার মনে আছে একবার এক টিচার জিজ্ঞেস করেছিলেন, তুমি যদি সুযোগ পাও কখনো বিদেশে যাওয়ার, কোন দেশে যাবা তুমি? আমি বলেছিলাম যে না স্যার, আমি কোথাও যাব না, আমি আমার দেশেই থাকবো। তখন স্যার আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকেছিলেন। আমি জানি না ওই বয়সে তখন হয়তো আমি 4-5-এ পড়ি বা 6-এ পড়ি এরকম। তো স্যার আমার দিকে অনেকক্ষণ তাকাইছিল। আমি নিজেও জানি না আসলে আমি এটা কেন বলেছিলাম, হয়তো বা তখন থেকেই একটা দেশপ্রেম ছিল, সেটা এখনও আছে আলহামদুলিল্লাহ। আমার দেশকে আমি অনেক ভালোবাসি এবং দেশের মানুষগুলোকেও অনেক ভালোবাসি। এটা যে শুধু আমি তা না, এটা সবাই। এই কোটা আন্দোলন আর এই বন্যা আমাদের মধ্যে একতা আরও অনেক বাড়াই দিছে, বহু অংশে বাড়াই দিছে। ভারত আমাদেরকে অনেকভাবে কষ্ট দিতে চাচ্ছে, কিন্তু আমরা সেই কষ্টগুলোই মোকাবেলা করে উঠছি। তো যাই হোক, আমি সব খাবার গরম করে নিয়েছি। বাসায় হচ্ছে শশা ছিল, শশাগুলোকে চাকচাক করে টুকরো করে নিব। আর সালাদটা আসলে চাইনিজের সাথে যায় না, সালাদটা যায় বিরিয়ানি তেহারির সাথে, সেটাই ভালো লাগে। তো এই জন্য আর কি চাকচাক করে কেটে নিব। আর শশা গাজর হইলেও ভালো হইতো, কিন্তু শশাটা আমার কেন জানি খুব একটা ভালো লাগে না। সরি, টমেটোটা কাটতে চেয়েছিলাম, পরে টমেটোটা মনে হলো যে না, কাটবো না, ভালো লাগবে না খেতে। একটু লেবু হলে ভালো হতো, কিন্তু লেবুটা বাসায় ছিল না। তো এই খাবার এখন আমি হচ্ছে বেড়ে নিচ্ছি। আগে আহমদকে খাওয়াবো, তারপরে আমরা 2 জন খাবো। তো আহমদ বাবা বলতেছে যে না, সে খাবে না। তো পরে বললাম যে 3 জনে মিলেমিশেই খাই, নয়তো তার খাবারগুলো আবার ফ্রিজে রেখে দিতে হবে, সেটা আবার আরেক সমস্যা। একসাথে খেয়ে ফেললেই ঝামেলা শেষ। পরে সে বললো যে ঠিক আছে। তা আমি হচ্ছে আগে আহমদকে খাওয়াবো, তারপর আমরা 2 জন একসাথে খাবো। সবসময় চেষ্টা করি 2 জন একসাথে খাওয়ার। মানুষের হায়াত মতো তো ঠিক নাই, কোন দিন যেন ঠুস করে মরে যায়। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আরেকটা কথা, আমাদের যার যা আছে, যে নিজের জায়গা থেকে যেটুকু সম্ভব, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, অনেকে তো দেখলাম 50,000 টাকার বান্ডেলও দিয়ে দিচ্ছে। তো আমাদের যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী বন্যার্থীদের পাশে দাঁড়াই, বন্যার্থীদের সাহায্য করি। যাই হোক, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।